Today, I have discussed the software quality factors. মানে সফটওয়্যার কোয়ালিটিটা মেনটেন করতে গেলে কিছু কিছু মডেলের সাহায্যে আমরা করে থাকি। মানে প্রেসক্রাইব কিছু মডেল আছে। So first, the various factor which influences the software are termed as a software factor. So first, what is software factor? The various factors which influence the software are termed as software factor. They can be broadly divided into two categories. The first category of the factor is one of those that can be measured directly. There is দুটো ফ্যাক্টর আছে যেটাকে ডাইরেক্ট মেজার করতে পারি আর একটা ইনডাইরেক্ট। Directly such as number of logical error, second category clubs, those factors which can be measured only indirectly. For example, যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে maintainability, but each of the factor is to be measured to check for the content and quality control. এখানে বিভিন্ন রকমের মডেল আমরা প্রথমেই বললাম যে হয়, তার মধ্যে ক্যাটাগরিজ হ্যাজ বিন সাজেস্টেড ওভার, মানে অনেক দিন ধরে এরকম মডেল আমরা ইউজ করতে এসছি। এর মধ্যে দেখেছি যে এক একটা মডেলের কিছু প্যারামিটারস কে নিয়ে কাজ করছে, কোনো মডেলে কম প্যারামিটারস নেই, বাট একটা স্ট্যান্ডার্ড তো সব মানুষই খোঁজে। তো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে গেলে আমরা দেখেছি যে ম্যাককল কনসিস্ট অফ 11 ফ্যাক্টরস, যেটা আমি তোমাদেরকে নেক্সট পড়াবো, সেটা হচ্ছে ম্যাককল ফ্যাক্টরস। এই ম্যাককলটা কি, এ হচ্ছে কি 1977-এ ও 11 ফ্যাক্টরের কথা বলেছে। আবার ডাচ অ্যান্ড উইলসন তারা 12 থেকে 15টা মডেলের কথা বলেছিল। সেই মডেলটা সাধারণত ইউজ করি না এবং তোমাদের সিলেবাসেও নেই। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ম্যাককল যার 11 যে ক্যারেক্টারটা ফ্যাক্টর মডেলটা দিয়েছিল সেইটার উপরেই আমরা আজকে আলোচনা করব। তো সফটওয়্যার কোয়ালিটি ফ্যাক্টরস। So first, before to discuss the Maccol software model, first know something about the software quality factor. The need for comprehensive software quality requirements, classification of requirements into software quality factors, product operation, product version, product transition factors, alternative models of software quality factors. Who is interested in defining quality requirements? Software compliances with quality factors. এগুলো দিয়ে আমি কি বুঝি, মানে আমি কি করব, এই যে মডেলটা ইউজ করব কিভাবে করব সেটাই এখানে বললাম। নাও ম্যাকল ফ্যাক্টর মডেল, দ্য মডেল দেখো প্রথমেই বলেছি 11 প্যারামিটারস নিয়ে গঠিত। Classifies the software requirements into 11 software quality factors. Clear? The 11 factors are grouped into 3 categories. মানে তিনটে মেজর ক্যাটাগরির মধ্যে এই 11 প্যারামিটারকে পাস করাবো। তার মানে ওভারঅল সফটওয়্যার কোয়ালিটিটাকে আমি দেখতে গেলে তিনটে পার্টে ভাগ করি। হোয়াট ইজ 3 পার্ট? Product operation factor, product revision factor, product transition factor. In the case of product operation factor, there are 5 types of parameters are using by Macquals. Correctness, reliability, correctness check করব, reliability দেখব,
এফিসিয়েন্সি দেখবো, ইন্টিগ্রিটি দেখবো, ইউজেবিলিটি দেখবো। ক্লিয়ার? নাও প্রোডাক্ট ভার্সন ফ্যাক্টর, প্রোডাক্ট রিভিশন ফ্যাক্টর। এখানে আমি তিনটে প্যারামিটারকে দেখবো, মেনটেনেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, টেস্টেবিলিটি। হয়ে গেল। নাও লাস্ট ওয়ান ফেজ ইজ প্রোডাক্ট ট্রানজিশন ফ্যাক্টর। পোর্টেবিলিটি চেক করব, রিইউজেবিলিটি চেক করব, আর করব তোমার ইন্টারপারবিলিটি আমি চেক করব। সো ম্যাকওয়েলস ট্রায়াঙ্গেল অফ কোয়ালিটি, এইটাই আমাদেরকে পরীক্ষায়ও দেয়, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো তিনটে অ্যাঙ্গেল দিয়ে আমি ডাইমেনশন দিয়ে বুঝিয়েছি, প্রোডাক্ট রিভিশন, প্রোডাক্ট ট্রানজিশন, প্রোডাক্ট অপারেশন। In the case of product revision, maintainability, flexibility, testability. Product transition, portability, reusability, interability. Product operation, অপারেশনের ক্ষেত্রে কারেক্টনেস চেক করবো, ইউজেবিলিটি, এফিসিয়েন্সি, রিলায়েবিলিটি। হয়ে গেল তোমার টোটাল ম্যাকওয়েলস ট্রায়াঙ্গেল অফ কোয়ালিটি। ক্লিয়ার? তাহলে সফটওয়্যার কোয়ালিটি ফ্যাক্টরটাকে আমি তিন ভাগে ভাগ করেছি। একজন কেউ যদি মডেল ডেসক্রাইব করে ম্যাকওয়েলের তিনটে ফেজে হয়, একটা হচ্ছে প্রোডাক্ট অপারেশন, প্রোডাক্ট রিভিশন, প্রোডাক্ট ট্রানজিশন। তাহলে প্রোডাক্ট অপারেশনের জন্য কটা প্যারামিটার? আগে বলেছি 5, 3, 8 আর 3, 11। সিম্পল হিসেব। ম্যাকওয়েলস ফ্যাক্টর মডেল অফ ট্রি অনেক সময় একে ট্রাইঅ্যাঙ্গেল দিয়েও ডিফাইন করতে বলে, একে ট্রি দিয়েও ডিফাইন করতে বলে। সো ট্রি দিয়ে ডিফাইন করলে ঠিক এইভাবে করবে। দেখো এখানেও কিন্তু তিনটে পার্ট, প্রোডাক্ট ট্রানজিশন, প্রোডাক্ট, এটাকে জাস্ট আমি ভিজুয়ালিটি বাড়ানোর জন্য আমি তিন ভাবে তোমাদেরকে দুভাগে দেখালাম, একটা ট্রাইঅ্যাঙ্গেল শেপে, একটা তোমার এই ট্রি দিয়ে আমি বোঝাতে চেষ্টা করলাম। সো পরীক্ষার সময় বা তোমাদের বোঝার জন্য তোমরা এইভাবে যদি করে থাকো তাহলে আমার মনে হয় যে জিনিসটা আরো ভিজিবিলিটি বাড়বে। ওকে, নাও ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অ্যাট্রিবিউট। তাহলে মেনটেনেবিলিটি দেখো, নাম্বার অফ প্রসিডিওর প্যারামিটারস, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, আর কি প্রোগ্রাম সাইজ ইন লাইনস অফ কোড দেখবে। মেনটেনেবিলিটিতে আমি কি কি দেখবো, রিলায়েবিলিটিতে আমি কি কি দেখবো, পোর্টেবিলিটিতে আমি কি কি দেখবো, ইউজেবিলিটিতে আমি কি কি দেখবো। ক্লিয়ার? এই চারটা যদি তুমি মনে রাখো মাথায়, তাহলে তোমার কাছে যখন কোয়ালিটিতে তুমি থাকবে অ্যাজ এ সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে, তখন দেখবে তোমার কাছে জিনিসটা খুব ইজি হয়ে গেছে। কারণ তুমি এই প্যারামিটারগুলো, মেনটেনেবিলিটি মানে আমি এইটা দেখবো, এই চারটে পার্ট দেখবো। মেনটেনেবিলিটিতে আমি চারটে পার্টে আমি কাজ করবো। রিলায়েবিলিটি চেক করবো তো তিনটে পার্টে করবো। পোর্টেবিলিটি চেক করবো তো এই দুটো পার্টে করবো। ইউজেবিলিটিতে নাম্বার অফ এরর মেসেজ এন্ড লেন্থ অফ ইউজার ম্যানুয়াল। তাহলে ইউজেবিলিটি এই মানে একদম ক্লিয়ার করে আমি তোমাদেরকে এখানে প্রেজেন্ট করলাম ব্যাপারটা। নাও প্রোডাক্ট অপারেশন সফটওয়্যার কোয়ালিটি ফ্যাক্টরস। এইবারে আসছে আমি প্রোডাক্ট অপারেশন ফার্স্ট ফেজ, প্রোডাক্ট অপারেশন সফটওয়্যার কোয়ালিটি ফ্যাক্টর। মানে কোনটা এলাম আমি? মানে এলাম প্রোডাক্ট অপারেশন, এই জায়গাটা এলাম প্রোডাক্ট অপারেশন ফ্যাক্টর নাম্বার 1। সো প্রোডাক্ট অপারেশন সফটওয়্যার কোয়ালিটি ফ্যাক্টরসরা কি? অ্যাকর্ডিং টু ম্যাকল model, product operation category include 5 software quality factors. ক্লিয়ার? 5টা দিয়ে করেছিলাম, আর একবার দেখাই, ছবিটা দেখলে ক্লিয়ার হবে। এই দেখো প্রোডাক্ট অপারেশন নিচের দিকে দেখো, 1 কারেক্টনেস, রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি, ইন্টিগ্রিটি, ইউজেবিলিটি। আরো ক্লিয়ার করছি, প্রোডাক্ট অপারেশন কারেক্টনেস, ইউজেবিলিটি, এফিসিয়েন্সি, রিলায়েবিলিটি, ইন্টিগ্রিটি। ক্লিয়ার? Now 5 software quality factors which deal with the requirements that directly affect the daily operation of the software. They are as follows: correctness, reliability, efficiency, integrity, usability.
এইটা হচ্ছে প্রোডাক্ট অপারেশন সফটওয়্যারের কোয়ালিটি ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস গুলো দিয়ে প্রোডাক্ট অপারেশনটা দেখব। প্রোডাক্ট অপারেশন ফ্যাক্টর এন্ড কারেক্টনেস। তাহলে কারেক্টনেস কি? আউটপুট স্পেসিফিকেশন আর ইউজুয়ালি মাল্টিডাইমেনশনাল, সাম কমন ইনক্লুড দ্য আউটপুট মিশন। তাহলে কারেক্টনেসটা কি? আউটপুট মিশন হবে রিকোয়ার্ড অ্যাকুরেসি, the completeness, the up-to-dateness of the information, the availability of the information, and the stands for coding, documenting the software system. This is the correctness. Now, correctness in detail. These requirements deals with the correctness of the output of the software system. They include আউটপুট মিশন। যে রিকোয়ার্ড মানে কি করে কারেক্টনেসে আমি কি করব? আমার তো 5টা প্যারামিটার বললাম, রিলায়েবিলিটি, কারেক্টনেস, এই রকম ভাবে 5টা প্যারামিটার বললাম। এবার আমি এই কারেক্টনেসে আমি কি করব? দ্য রিকোয়ার্ড অ্যাকুরেসি অফ আউটপুট that can be negatively affected by inaccurate data or inaccurate calculation. The completeness of the output information which can be affected by incomplete data. The up to dateness of the information defined as the time between event and the response by the software system. এটা দেখবো। The availability of the information, the information গুলো availability চেক করব। The standards for coding and documenting the software system, এটাও দেখব। সো এটা গেল তোমার একটা পার্ট, সেটা গেল কি কারেক্টনেস। কারেক্টনেস এর পরে তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে রিলায়েবিলিটি। Reliability deals with failure to provide service. They determine the maximum allowed software system failure rate and can refer to entire system or to one or more its separate function. Correctness গেল, এবার রিলায়েবিলিটি এটা আমি কি দেখব? এফিসিয়েন্সি, এরপর দেখবো আমরা তার এফিসিয়েন্সি। রিলায়েবিলিটি গেল, এফিসিয়েন্সি দেখবো, তারপরে ইন্টিগ্রিটি দেখবো, তারপরে ইউজেবিলিটি দেখবো, তারপরে আবার কোয়ালিটি ফ্যাক্টরসে আসবো, মানে মেইন ফেজ। কোয়ালিটি ফ্যাক্টরস কোনটা? কোয়ালিটি ফ্যাক্টরস হচ্ছে তোমার এই যে কোয়ালিটি ফ্যাক্টর দেখবে। এবার প্রোডাক্টস অপারেশনটা দেখবে। ক্লিয়ার? তাহলে আমরা আজকে রিলায়েবিলিটি পর্যন্ত পড়লাম। নেক্সট আমরা পড়বো এফিসিয়েন্সি এন্ড ইন্টিগ্রিটি এন্ড সো অন। তার মানে আমরা ফার্স্ট যেটা পড়লাম অপারেশন, প্রোডাক্ট অপারেশন সফটওয়্যারের 5টা প্যারামিটার। 5টা প্যারামিটারের মধ্যে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম রিলায়েবিলিটি, হোয়াট ইজ রিলায়েবিলিটি এন্ড হোয়াট ইজ কারেক্টনেস। এই কটা জিনিস, এই কারেক্টনেস এন্ড রিলায়েবিলিটি পর্যন্ত হলো। এফিসিয়েন্সি, ইন্টিগ্রিটি, ইউজেবিলিটি we will discuss in next slide. Okay, thank you.